মেহেদী হাসানকে কথা বলেছে বাবা আলহাজ মোর্তজা মাস্টার, তিনি প্রতিবাদ পর্যন্ত করতে পারলেন না। আপামর জনসাধারণকে সবাইকে জানাই আজকের এটা আমাদের জন্য আমি খুশি আদায় করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা শত শত লক্ষ লক্ষ কোটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় জনপ্রতিনিধিবৃন্দ বিশেষ করে একটি প্রতিষ্ঠানে তো না হয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে আমরা স্বাধীনতার লাল সূর্য হত্যাকারী বলবো একজন মানুষ নিহত হয়েছেন। আমরা তার প্রতিষ্ঠান থেকে আগত যারা এই এসেছেন এই প্রতিবাদের সবাই প্রতিবাদ জানাতে, আজকে আমার কাছে শুধু মনে হচ্ছে এটুকুই, কাজেম আলী চলে গেছে, মায়ের মা বাবার বুক খালি হয়েছে, সন্তানেরা এতিম হয়েছে, তার স্ত্রী বিধবা হয়েছে, আমরা একজন সুযোগ্য সঙ্গীকে হারিয়েছি এবং তার মতো একজন চিকিৎসক যা চাঁপাইনবাবগঞ্জের না উত্তরবঙ্গের প্রতিটি কোনায় কোনায় কর্নারে গেলে কাজেম আলীর প্রাণ প্রিয় রুগীরা তারাকে বলবে যে সে একজন ভালো ডাক্তার ছিল, আমরা ওনাকে পেলে খুশি হতাম। যাই হোক, সবাই উনি চলে গেছেন, কিন্তু আমরা কে করে গেছেন কানা আর কি। আমরা চাই এটা সুস্থ তদন্ত, আমরা চাই এটা সুস্থ বিচার। আজকে আপনারা কথার মাধ্যমে প্রমাণ করেছেন যে আমরা আজকে মনে হচ্ছে, আমি প্রায় শুনি আজকে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করেছি দ্বিতীয়বার। আজকে তাই মনে হলো যে এতদিন পর্যন্ত আমরা যদি কোনো কর্মকাণ্ডের জন্য 10 জন লোক একত্রিত হতে চেয়েছি, সেখানে দেখেছি যে পুলিশ এসে হাজির হয়েছে এবং তারা নির্যাতিত হয়ে তারাকে পালাতে হয়েছে, কাউকে গুম হতে হয়েছে। আপনারা গুমের খবর অনেক জানেন, ইলিয়াস আলী গুম হয়েছে। আপনারা যারা প্রেস ইলেকট্রিক মিডিয়া আসছেন, আপনারা জানেন কত আগে আপনাদেরই সহকর্মী ও সহধর্মিনী কীভাবে গুম হয়েছে, তার আপনারা এখনো বিচার পাননি। কিন্তু আমরাও আমাদের ডাক্তারদের বিচার পাচ্ছি না। আমাদের শুধু এটুকুই দাবি, আমি জানি আজকে অনেক রৌদ্র এবং অনেক তাপ আছে, সবাই এখানে বিরক্ত হয়ে যে আমরা রাস্তা চাঁপাইনবাবগঞ্জের সন্তান আমরা সকলে জানি, কিন্তু সরকারি চাকরি ওনার পোস্টিংটা ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন, রাজশাহীতে অবস্থান করতেন, যার ফলে ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় কখনো হয়নি, কিন্তু তার বিষয়গুলি আমরা জানতাম যে তিনি এখানে রোগী দেখতেন, রাজশাহীতে রোগী দেখতেন এবং বিভিন্নভাবে মিডিয়ার যুগ, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, সবগুলি সূত্রে আমি যেটা জানতে পেরেছি অত্যন্ত একজন ভালো মানের চিকিৎসক ছিলেন এবং উচ্চ ডিগ্রিধারী সম্পন্ন একজন চিকিৎসক ছিলেন। এবং ফেসবুকে আমি যেটা দেখতে পেয়েছি, অনেক রোগীদের রিভিউ পেয়েছি তার সম্পর্কে, এত ভালো মানের একজন চিকিৎসক ছিলেন যে সেটা কল্পনা। এইরকম একজন মেধাবী চিকিৎসক একটি জাতির সম্পদ, শুধু চাঁপাইনবাবগঞ্জ না, সারা বাংলাদেশের সম্পদ। মেধাবী মানুষ এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার হত্যাকাণ্ডের পরে আমরা একটু আগে শুনলাম 3 দিন পর্যন্ত পুলিশ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি, নীরব ছিল। তারপরে যাই হোক, থানা মামলা গ্রহণ করেছে, কিন্তু সেই মামলার তদন্ত কাজে অগ্রগতি খুব বেশি লক্ষণীয় নয়, যার ফলে 1 বছর প্রায় হতে চলল, এখনো পর্যন্ত চিকিৎসকদেরকে রাস্তায় দাঁড়িয়ে এভাবে তার বিচারের জন্য মানববন্ধন করতে হচ্ছে। এটি দুঃখজনক। আমরা আশা করব অতি শীঘ্রই জাতির এই মেধাবী সন্তানের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কাজ সম্পন্নের সকল দায়িত্ব, সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী শহর, রাজশাহী নগরী আমরা জানি গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে পরিচিত। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও কিন্তু রাজশাহীর একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহরের একটি মর্যাদা কিন্তু রয়েছে। সেই শহরের রাস্তা রক্তে রঞ্জিত হওয়ার কথা নয়, কিন্তু ডাক্তার গোলাম কাজেম আলী, তার রক্তে সেদিন এটি রঞ্জিত হয়েছিল। এই রক্তের দাগ এখনো রাজশাহীর মাঠে ঘাটে লেগে আছে। এই রক্তের দাগ বৃথা যেতে পারে না। চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে, যে কোনো মূল্যে চিকিৎসক হত্যা বন্ধ করতে হবে। আমরা আজকের এই মানববন্ধন, এই সমাবেশ থেকে এই দাবি জানাচ্ছি এবং সেই সাথে সাথে গোলাম কাজেম আলীর মৃত্যুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি।
ধন্যবাদ।